প্রত্যেকেই একবার প্রথমবার হয় বিধায়কদের। তো সাহাই ভাই প্রথমবারের বিধায়ক আছে, তারা এটা লাভবান হবে। কারণ আমরা কিভাবে এখানে প্রশ্ন উত্থাপন করতে পারবো, আমরা কি কি বিষয় উত্থাপন করতে পারবো, নিয়ম কি আছে, এলাকায় আমরা কিভাবে কাজ করতে পারবো, এলাকার সমস্যাগুলোকে কিভাবে আমরা বিধানসভায় উপস্থাপিত করতে পারবো, সেই সমস্ত বিষয়টাই এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখতে পারবো। কারণ অভিজ্ঞ ব্যক্তিরা এসছেন, বিভিন্ন প্রদেশের স্পিকাররা এসছেন, লোকসভার স্পিকার এসছেন, তারা এসছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো। এটাতে আমাদের নতুন যারা বিধায়ক তাদের বিশেষ লাভ হবে। এবং একজন আমাদের স্পিকার সাহেব বললেন লোকসভা যে আমাদের একটা স্বভাব আছে, আমরা নিজের কথাটা বলে চলে যাই, অন্যেরটা শুনি। তো সেইটা আমাদের করতে হবে, কারণ অন্যের সারা পশ্চিমবঙ্গ নিয়ে বিধানসভা, কোথায় কি সমস্যা হচ্ছে, কি ডিফারেন্ট অবস্থান সেখানে আছে, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের নিজেদের বিধানসভা সম্বন্ধে কাজ করতে সুবিধা হবে। এইটা আমাদের ব্যাপক লাভ হবে। কুণাল ঘোষ আজ এই সভা শুরুর আগেই বা এই কর্মসূচি শুরুর আগেই বেরিয়ে গিয়েছেন এবং তিনি বলছেন যারা আমাকে বলতে দেয় না, কণ্ঠরোধ করে, তাদের বক্তব্য আমি শুনবো না। নিরপেক্ষ লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূলকে বিভাজনের খেলায় যোগ দিয়েছিলেন, সেই কারণে লোকসভার অধ্যক্ষ ওনার ওইটা হয়নি। ওনার যেটা অসুবিধা হয়েছে, এখানে যে তৃণমূলের দুটো তো ভাগ হয়েই গেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে স্বাভাবিকভাবেই এলওপি হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্টেজে স্থান পেয়েছেন, তিনি স্টেজে স্থান পাননি এবং তিনি বক্তব্য দিতে পারবেন, স্বাভাবিকভাবে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য তিনি শুনবেন না। এটা সম্পূর্ণটা তৃণমূলের ভাঙা গড়ার নিজেদের ব্যাপার, এটাতে আমাদের কোনো ইন্টারেস্টও নাই, আর আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাই না। এবং আমরা যেটা বিধানসভায় দেখছি যে প্র্যাকটিক্যালি উনি তো কোনো বক্তব্য রাখছেন না, বা উনার নাম তৃণমূলের পক্ষ থেকে কেউ প্যানেলে দিচ্ছেন না, এই তাতে তিনি মনক্ষুণ্ণ হয়ে আছেন, সেই কারণে হয়তো তিনি বেরিয়ে যাচ্ছেন। এটা তো আমাদের কিছু করার নেই, কারণ এলওপি এবং যিনি বিরোধী হুইপ আছেন তিনি নাম ঠিক করেন কে কে বিরোধীদের হয়ে বক্তব্য রাখবে। সেখানে যদি তার নাম কেউ না দেয় তারা, সেটা তো আমাদের কিছু ভূমিকা নেই সেখানে, সেটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার। 21শে জুলাই নিয়ে রাস্তা বন্ধ করে 21শে জুলাই পালন করা হতো, এই মর্মে হলফনামা তলব করেছে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিভাবে দেখছেন? না, আমরা এটা দেখেছি গত 15 বছরে, আমরা দেখেছি যে ওই 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 জায়গাটায় যেখানে 21শে জুলাই হয় সেখানে কোনো পার্টিকে, কোনো সংগঠনকে কোনো পারমিশন দেওয়া হতো না, কেবলমাত্র তৃণমূলের সংগঠনে সেখানে করতো, আমরা দেখেছি। এবং সেটা আদৌ পারমিশন নিয়ে করতো না করতো সেটা আমাদের জানা নেই। স্বাভাবিকভাবে হাইকোর্ট এটাকে নিয়ে হলফনামা তলব করেছে, জানবে যে কীভাবে করতেন তারা, এবং কাউকে দিতেন না তারা, কোনো পার্টিকে তারা ওই জায়গাটা দিতেন না। 21শে জুলাই একমাত্র তৃণমূলই করবে, বছরের অন্য কোনো সময় অন্য কোনো পার্টি সংগঠন কাউকে ওখানে দেওয়া হতো, এবং সেটা কোনো কারণ ছিল না।